রাজপথে আমাদের আন্দোলন থাকবে, রাজপথে আমাদের আন্দোলন থাকবে। ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল 2025, যে বা যারা এই বিলের বিপক্ষে কথা বলবে তাদের পক্ষে আমাদের কথা থাকবে। তার ব্যক্তিগত চিন্তাধারা অন্যান্য বিষয়ের সাথে আমার হয়তো মিল নেই, কিন্তু যে বা যারা ওয়াকাফের পক্ষে কথা বলবে, 9,30,000 একর সম্পত্তির পক্ষে যারা কথা বলবে, এই অ্যামেন্ডমেন্ট বিলের বিপক্ষে যাদের লড়াই থাকবে, প্রত্যেকটা ইমানদারের ইমানি দায়িত্ব তার পক্ষ নিয়ে কথা বলা। কি ভাই, কথা ঠিক বলছি না? রাজপথে লড়াই থাকবে, সুপ্রিম কোর্টে আইনি লড়াই থাকবে, আর এই মসজিদটায় ওই ফজরের ওয়াক্তে 3 জন থাকবে নাকি? রাগ করবেন না, আলোচনা বুঝতে হবে, আমার বক্তব্য বুঝতে হবে। আপনি রাজপথে লড়াই করছেন, ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান। আপনি সুপ্রিম কোর্টে ভালো উকিল দাঁড় করিয়ে আইনি লড়াই করছেন, ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান। আর এই মসজিদে জোহরের ওয়াক্তে প্রথম কাতার ভর্তি হচ্ছে না, তাহলে এটা কিসের লড়াই হলো? আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? যেমন রাজপথের লড়াই চালিয়ে যেতে হবে, এ বিল ভারতের সংবিধান বিরোধী বিল, যেমন রাজপথের লড়াই চালিয়ে যেতে হবে, যেমন সুপ্রিম কোর্টে আইনি লড়াই চালিয়ে যেতে হবে, ঠিক তেমন এই মসজিদগুলোকে আবাদ করে ঈমানি লড়াইটাও চালিয়ে যেতে হবে। আজ যদি আপনার মসজিদ থেকে 50টা যুবক ছেলে ফজরের ওয়াক্তে মসজিদের চৌকাঠ থেকে বেরোতো, এই মসজিদের দিকে তাকাতে লোক ভয় করত। আজ যদি জোহরের ওয়াক্তে 150টা যুবক ছেলে তোমার মসজিদের চৌকাঠ থেকে বেরোতো, তোমার মসজিদের দিকে তাকাতে ভয় করত। ফজরের ওয়াক্তে 3.5 জন, কজন? 3.5 জন, তার মানে 3 জন দাঁড়িয়ে 1 জন বসে, এত মাজুদ।